সকাল মিষ্টির হোম কিচেন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো, অনেক অনেক আমরাও ভালো আছি। তো এখন বসেছি খেতে। তো দেখো এই যে মামাম এদিকে খেতে বসেছে, মানে আজকে চা বিস্কুট করেছি, তো ওকে দুটা বিস্কুট খাওয়াবো প্রথমে, তারপরে ওকে খাবার খাবো। তো আমি এই যে খেতে বসেছি, এই দেখো চলো তোমাদের দিকে একটু শেয়ার করি আজকে কি খাচ্ছি। আর মামামের বাবা আজকে ঘরে আছে, বৃহস্পতিবার, তো সেই জন্য একটু চা করলাম। তো প্রতিদিন তো ওই কলারই করি, তো আজকে ভাবলাম একটু করি। চা প্রতিদিন একটু মন করে, কিন্তু ওইটা খাই বলে আর খেতে ইচ্ছা করে না। তো চলো আজকে একটু করলাম, চলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো চা আর তার সাথে সর, দুধের সর। তো এটাই হচ্ছে আজকের খাবার। আর এই যে দেখো বিস্কুট আর কলা, আর এই যে ওর মামামের বাবার। তো আজকে বাটিতেই চা নিয়েছি, কাপগুলো সব ভেঙে গেছে, যা ছিল সব ডান্ডি কার মুখ ভেঙে গেছে, তো ওই জন্য আজকে কাপে নিইনি, আজকে হচ্ছে বাটিয়ে করে নিয়েছি। তো অনেকেই দেখে হয়তো বলবে যে বাটিয়ে করে চা খাচ্ছে, তো ওই জন্যই খাচ্ছি। তো নিয়ে আসবো, নিয়ে এসে তোমাদের দিকে শেয়ার করব। তো চলো মামামকে দেখাই তোমাদের দিকে একটু। মামাম মামাম হ্যালো বলে দাও, বল হ্যালো, বাই বলে দাও। বুটু খাও, বুটু খাও, আমাকে একটু দাও বুটু, আমাকে একটু বুটু দাও। ইয়ে তুমি খাও, হাও করো, হাও করো। তো চলো একদম আবার কিছুক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ওইদিকে আমার দেখো মানি প্ল্যান্ট গাছটা কত বড় হয়েছে, দেখছো? যে ঠাকুরের কাছে যে মানি প্ল্যান্ট গাছটা রেখেছি, অনেক বড় হয়ে গেছে গাছটা। তো মাঝে মাঝে দেখতে খুব ভালো লাগে ওইখান থেকে। তো ওইটাকে ওই যে জানলায় রেখেছিলাম, জানলায়ও বাড়ছিল, আমি বললাম জানলায় আর রাখবো কেন, মানে জানলায় না বাড়ছিল ঠিকই, কিন্তু মানে জল প্রচন্ড শুকিয়ে যাচ্ছিল, রোদ লাগতো তো ওই জন্য। তো এইখানে রেখেছি, একদিন জল দিলে এক সপ্তাহ দিতে হয় না আর। তো ভালোই বাড়ছে দেখো, আর দেখতেও খুব সুন্দর লাগে ঠাকুরের কাজটা। চলো পরে আবার দেখা হচ্ছে তোমার। তো সব করে নিয়েছি, এখন এসেছি রান্না করতে। তো রান্না আজকে হবে বৃহস্পতিবার, তো মাংস একটু আছে, তো মার মেয়েটা আছে, তো কালকে মামাকে খাওয়ানো হয়নি, আজকে খাওয়াবো। আর সঙ্গে আমাদের আজকে লাউ দিয়ে মাছের ঝোল হবে, আর হচ্ছে ঘোষা মাছ যে আছে তাকে হচ্ছে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে চোকোটা হবে, মানে মাখা হবে। তো চলো লাউ দিয়ে কিভাবে আজকে, এই লাউটা দিয়ে কিভাবে আজকে ঝোল করি, পাতলা করে মাছের ঝোল, চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। চলো দেখো। আর আমার মাম্মাম আর মাম্মামের বাবা ওইদিকে খেলা করছে, চলো একটু দেখাই তোমাদের দিকে। দেখো মাম্মাম এখানে, আর মাম্মামের বাবা ওই যে, আর মাম্মামের বাবা কাছে ছোলা, আর মাম্মাম দেখো এখানে খেলা করছে। মাম্মা আমাকে দাও। দেখছো কিরকম ছোলা খাচ্ছে, ওর বাবা বলছে একটু দিয়ে আই মাকে, তো দিয়ে দেয়নি, দেখো রেখে দিয়েছে, নিজেই পুড়ে নিচ্ছে মুখের ভেতরে। দেখো দিবেনি, দেখো দাও, বাজে দুষ্টু দুষ্টু। চলো এদের তো ওইসব চলতেই থাকবে, চলো আমি রান্না করি, অনেকটা বেলা হয়ে গেছে, তো তোমরা দেখতে থাকো চলো। তো দেখো রান্না পুরো শুরু করে দিয়েছি, দেখো এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 5 ফোড়ন, আর দেব একটা তেজপাতা। তো 5 ফোড়ন তেজপাতাটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ভেজে নিয়েছি ভালো করে। তো এখন দিচ্ছি লাউ। তো এখানে লাউটা দিয়ে একটু ভেজে নেব ভালো করে লাউটাকে, নাহলে একটা হালি গন্ধ উঠবে। তো ভালো করে এখন ভেজে নিই চলো। তো দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। আর এখানে না জিরা দিয়েছিলাম একটু বাটা, তো সেটা দেখানো হয়নি। তো জিরা বাটাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম, তারপরে দেখো এখন শুকনো মশলা দিয়ে দিচ্ছি, হলুদ আর সামান্য লঙ্কা। কাঁচা লঙ্কা তো দিয়েছি, সেই জন্য ঝাল হবে। তো আমি এখন একটু সামান্য হালকা লঙ্কা দিয়ে দিলাম, এতে কালারটাও ভালো আসবে, সবই হবে। তো একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়ে এখন ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। তো দেখো এখানে একদম পাতলা ঝোল হবে, তো সেই জন্য 1 কড়া জল দিয়ে দিয়েছি। চলো এটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব ভালো করে। আর এখন নুন দিয়ে দেব। তো দেখো ভালো করে ফুটে উঠে গেছিল, তারপরে দেখো এখানে আমি মাছ কটা দিয়ে দিলাম, যটা মাছ দরকার আমি দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব।
তেল ছাড়া অবধি আমি ভালো করে এটাকে ফুটিয়ে নামিয়ে নেবো। দেখো এখানে ভালো করে তেল ছেড়ে গেছে আর মাছটা তরকারি। তো চলো আমার রান্না বান্না সব হয়ে গেছে, একদম কমপ্লিট। তো ভাত খাবো এক্ষুনি। তো মামামকে আগে একটু স্নান করিয়ে দিই। তো রোদ নেই, একদম মেঘলা। তো তোমরা এটা দেখে হালকা বুঝতে পারছো, অন্যদিন প্রচন্ড রোদ আসে এখানটায়, তো আজকে একদম রোদ নেই। তো চলো ওকে ঝটপট স্নান করিয়ে দিই। আমার রান্না হয়ে গেছে। তোমরা তো দেখলেই যে মাছ দিয়ে লাউ এর কিভাবে তরকারি করলাম। তোমরা এইভাবে একবার রান্না করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। তো খেতেও খুব সুন্দর লাগে। প্রতিদিন পেঁয়াজ আদা রসুন এইসব রান্না করে করে না, এই রান্নাটা খেতে ভালোই লাগে, স্বাদ লাগে প্রচন্ড। হ্যাঁ, তো চলো মাছটা টেস্টি হলে আরো বেশি টেস্ট লাগে। তো তোমরা একটু চেষ্টা করবে, যেদিন বাটা মাছ বা চিংড়ি মাছ বা মানে রূপচাঁদ মাছ এইসব যেদিন মাছ থাকবে, এই লাউ দিয়ে রান্নাটা করে দেখবে, খেতে খুব সুন্দর লাগে। তুই করবে তুই চেষ্টাই করে তুই যাও খেয়েছ। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার অনেক ভিডিও নিয়ে ফিরে আসবো কাল। তো আশা করি সকলে অনেক অনেক সুস্থ থাকবে। চলো বাই বাই।